আহলে কোরআনদের বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কোরআন সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ আহলে কোরআনদের বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আসছে। কেননা আহলে কোরআনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহকেই শুধুমাত্র অবমাননা করছে না, বরং তারা কোরআনেরও বিভিন্ন আয়াতের বিভিন্ন বিষয়ের বিকৃতি সাধন করে চলেছে। কোরবানি যদি গরু জবাও হয় আর ঈদ মানে উৎসব হয়, তাহলে যে পশু জবাহ উৎসব বলতে সমস্যা কি? বাংলা বললে গায়ে লাগে? এখন হচ্ছে পশু হত্যা উৎসব, ঈদ মানে তো উৎসবই। তাহলে ওরা অনেকে বলে থাকেন যারা পশু হত্যাকে উৎসব বলে তারা কাফের। মাআযাল্লাহ। কুরবানির নামে যে পশু হত্যা, সরাসরি বলছি যে পশু হত্যা এটা জঘন্যতম অপরাধে আল্লাহর কিতাবে দৃষ্টি। তাদের কেউ বলছে কোরবানি হচ্ছে পশু হত্যার উৎসব, কেউ বলছে যে এরকম সালাত করা যাবে না। আপনি প্রচলিত হাদিসে সালাতের কোনো সমাধানই পাবেন। যেমন এটা হাস্যকর কথা, দেখেন তুমি হাত এখানেও বাঁধতে পারো, এখানেও বাঁধতে পারো, ছেড়েও দিতে পারো। কাবাতে গেলে দেখি কেউ ছেড়ে দাঁড়াইছে, কেউ বুকে বাঁধছে, কেউ এরকম বাঁধছে, আবার কেউ মহিলারা করবে এই জায়গায়, পুরুষ করবে নাবি দেখে নেন। কত কথা। তারা করলো কি 5টা ওয়াক্ত নিল, তার মধ্যে ভাগ করলো কি এটা ফরজ, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব, এটা নফল। হাদিস তো বানান, হাদিস তো বানান, হাদিস তো বানান। তাদের কেউ বলছে যে কোরআনের মোহাম্মদ এবং ইতিহাসের মোহাম্মদ এক ব্যক্তি নয়। এরকম নানান ধরনের প্রশ্ন এবং কোরআন থেকে নানান ধরনের গোজামিলের উত্তর দিয়ে তারা সাধারণ মানুষের ঈমানকে হরণ করছে। ইনশাআল্লাহ আপনারা যে কোনো ধরনের প্রশ্ন পেলে আমাদেরকে শুধু জানিয়ে দিবেন। আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের নাম্বারে ফোন করে আপনারা জানিয়ে দিবেন। তারা যেহেতু কোরআন থেকেই আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কোরআন থেকেই প্রশ্ন করে তারা কোরআন থেকেই গোজামিল দিয়ে উত্তর দিচ্ছে, আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে হাতে কলমে কোরআনের বিভিন্ন আয়াতের দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। আহলে কোরআনদের প্রতারণার মূল একটি কৌশল হচ্ছে তারা তাদের ভিডিওকে অনেক লম্বা করে এবং একের পর এক তারা কোরআনের আয়াত বলতেই থাকে। যেমন আমি যদি আপনাদেরকে সালাত বুঝাতে গিয়ে জাকাতের আয়াত আনি, হজের আয়াত আনি, সিয়ামের আয়াত নিয়ে আসি, তাহলে সেটা কি মিল নাকি গোজামিল? তারা গোজামিল দিয়ে মানুষকে বোঝাতে থাকে। সাধারণ মানুষ যেহেতু অনেক সময় টেনে টেনে দেখে, তারা 35 মিনিট 1 ঘন্টার একটা ভিডিওকে লম্বাভাবে দেখতে পারে না বা সময় নিয়ে দেখতে পারে না, তারা মাঝে মাঝে টেনে দেখে। আর যতই টানে ততই দেখে যারা একের পর এক কোরআনের আয়াত বলছে, একের পর এক কোরআনের আয়াত বলছে। এজন্য তারা প্রতারিত হয়। তারা মনে করে যে আহলে কোরআনরাই সবচাইতে বেশি আয়াত জানে বা বেশি আয়াত দিয়ে দলিল দেয়। মূলত এটা তাদের প্রতারণার একটি অংশ। তারা লম্বা লম্বা ভিডিও করে। তারা জানে যে মানুষ শর্ট ভিডিও দেখলে তাদেরকে ধরে ফেলবে, তাদের প্রতারণা বুঝে ফেলবে। এজন্য তারা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 30 মিনিট, 40 মিনিটের ভিডিও করে যেন মানুষ তাদের প্রতারণা না ধরতে পারে। ইনশাআল্লাহ তাদের সব প্রতারণা আমরা ধরে ফেলেছি এবং তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আমাদের বই আসছে আহলে কোরআনদের জবাব সিরিজ আকারে। আপনারা সেটা খুব তাড়াতাড়ি হাতে পাবেন। কোরআন সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ আহলে কোরআনদের বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আসছে। কেননা আহলে কোরআনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহকেই শুধুমাত্র অবমাননা করছে না, বরং তারা কোরআনেরও বিভিন্ন আয়াতের বিভিন্ন বিষয়ের বিকৃতি সাধন করে চলেছে। অতএব তাদের ব্যাপারে নিজেরাও সজাগ থাকবেন, অন্যকেও সজাগ করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাদের ব্যাপারে সজাগ হওয়ার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।